প্রভাতের সূর্য পূবাকাশে, চারপাশ যখন কুয়াশা মাখা, ঘাসে জমেছে শিশির কণা, ভেজা মাঠ, ভেজা পথ, প্রকৃতিতে এলো অগ্রহায়ণ। হেমন্তের মাঝে মাঝে সোনালী ফসল, ধান কাটায় ব্যস্ত কৃষক, মুখে দরদ ভরা স্নিগ্ধ হাসি আর প্রফুল্ল মনে গুনগুনিয়ে গান। তারপর ধান কাঁধে করে কৃষকের ছুটে চলা, ঘরে ঘরে চলে নবান্ন উৎসবের আয়োজন। কৃষকের মতে নবান্ন শুধু নতুন ধানের উৎসব নয়, এটি বাংলার ঘরে ঘরে পরিশ্রম, আশা, ঐতিহ্য আর নিবিড় জীবনের চিত্র। বছরের প্রায় ৯-১০ মাস তারা অপেক্ষায় থাকেন এই সময়টির জন্য। ধান যখন সোনালী রঙে মোড়া হয়ে ওঠে, কৃষক তখন বুঝতে পারেন শস্যের ভাণ্ডার পূর্ণ হওয়ার সময় এসেছে। ধান কাটা এখন বর্তমান শুরু হয়েছে, কিন্তু এর আগামী হয়তো নবান্নের উৎসব আমরা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবীদের উৎসব পালন করি। পিঠা টিঠা করবো, বেটি জামাই ডাকবো, তাদের খাওয়াবো, উৎসব করবো, আরো সবাই মিলে আনন্দ করে খাবো। নবান্ন উৎসব ঘিরে বাংলার ঘরে ঘরে এ সময় তৈরি হয় নানা পিঠা পায়েস। বিশেষ করে নতুন চালের পিঠাপুলি নবান্নের অপরিহার্য অংশ। প্রতিটি বাড়ি, রান্নাঘর থেকে ভেসে আসে মিষ্টি ঘ্রাণ। পরিবার পরিজন নিয়ে আয়েশ করে চলে পিঠা খাওয়ার আরেক উৎসব। হৃদয় তুলানো এমন আবহ আজও টিকে আছে গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্য। নতুন ধান এলে ধান বানে চাউল করে আটা কুটে নিয়ে আসে, ভাগা করি, মোটা করি, কুচলি পিঠা করি, ফুল পিঠা করে জামাই বেটিকে দাওয়াত দিয়ে ভাগা, পাকান, কালাইপুর, ক্ষীর, রুটি, সিমাই, কুচলি পিঠা, ফুল পিঠা বানে দাওয়াত করে খিলাচ্ছি। শীতের আগমনের এ সময়ে নবান্নের মলিন মলাটে উৎসবের রং ছিড়িয়ে পড়ে আকাশে বাতাসে। বাংলার মাঠে মাঠে ধান খেতে ছড়ানো অপরূপ যে রূপ সৌন্দর্য নবান্নে ফুটে ওঠে, তা এবার অনেকটাই ম্লান হলেও কৃষকরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আব্দুল্লাল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।